দেশের ব্যাংক খাতের দুরবস্থার জন্য বাংলাদেশ ব্যাংকের দুর্বলতা রয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। প্রথম দিন কার্যালয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, অর্থ পাচারকারীরা শান্তিতে টাকার বিছানায় ঘুমাতে পারবে না। পাচারকারীদের থেকে অর্থ ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পরিচালকদের স্বেচ্ছাচারিতা আর লাগামহীন খেলাপি ঋণে ডুবতে বসেছে দেশের ডজন খানেক ব্যাংক। নবনিযুক্ত গভর্নর দায়িত্ব নিয়েই বললেন, কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতাই এর জন্য দায়ী। ব্যাংকিং খাতের রিফর্মের কনটেক্সটে প্রত্যেকটা যারা দুর্বল ব্যাংক, যেখানে এই ধরনের কিছু হয়েছে, সেই ধরনের ব্যাংকগুলোকে ফুল অডিট টাইপের কিছু করতেই হবে। বের করতে হবে যে কতগুলো ইরেগুলারিটিস হয়েছে, ওগুলোর সাথে জড়িত কারা। এ সময় তিনি জানান, কালো টাকা উদ্ধারে নোট বাতিলের পরিকল্পনা আপাতত নেই, তবে সরকারের সঙ্গে আলোচনা করেই অর্থ পাচারের পথ বন্ধ করা হবে। আর পাচার হওয়া টাকা ফিরে না এলেও পাচারকারীরা যেন শান্তিতে ঘুমাতে না পারে সে ব্যবস্থা করা হবে। যে আন্তর্জাতিক সহায়তা নিয়ে অভ্যন্তরীণ আইনগত প্রসেসগুলোকে ফলো করে আমরা এমন একটা সিচুয়েশন করব যাতে যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে, মানে একেবারে টাকার বালিশে বিছানা যেন না ঘুমাতে না পারে, একটু দৌড়াদৌড়িতে থাকতে হবে তাদেরকে। নতুন গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো। সেক্ষেত্রে রাতারাতি সমাধান না আসলে রোজ চেষ্টা চলবে। আশ্বাস দেন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার। মূল্যস্ফীতিটা গেছে আকাশের দিকে আর রিজার্ভটা আসছে তলানের দিকে, তো দুটোকে কীভাবে রিব্যালেন্স করে মাঝে মাঝে জায়গায় নিয়ে আসা যায়, একটা রেসপেক্টেবল জায়গায়, সেটা আমাদের চেষ্টা করতে হবে। একদিনে তো হবে না, একদিন মানে কি 1 বছরও হবে না, কিন্তু আমাদেরকে নামিয়ে আনতে হবে ওইটাকে, আর এটাকে বাড়াতে হবে। খেলাপি ঋণ কমানো সহ ব্যাংকগুলোতে সুশাসন ফেরাতে আন্তর্জাতিক শুদ্ধাচার অনুসরণ করার কথাও জানান গভর্নর। উম্মনহা রাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে অর্থ আত্মসাৎকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান থাকবে। অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, সাধারণ মানুষ বাজারে স্বস্তির খবর পাবেন, তবে এজন্য সময় দিতে হবে। তিনি জানান, সংশ্লিষ্টদের নির্ভয়ে নিজের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার মতে বিদ্যমান নীতির বাস্তবায়নে সমস্যার সমাধান করা সম্ভব। এজন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারের সরবরাহ জোরদার ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। তিনি আশা করেন, উৎপাদন বাড়াতে পারলে 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমবে। উন্নয়ন সহযোগীদের সাথে আলোচনা করে রিজার্ভ বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, কিছু ক্ষেত্রে ব্যাংক মার্জার বা মালিকানা বদল হতে পারে। এই সমন্বয়হীনতার জন্য অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক, বিদেশ থেকে ধার করা হোক, এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া। অপচয় করবো না, যেমন চাঁদাবাজি ইত্যাদি এই ইস্যুগুলো উঠে এসছে, সেই জায়গাগুলোতেও কাজ করতে হবে যাতে এটার এই কস্ট পুশ এলিমেন্টটা আমরা কমিয়ে কন্ট্রিবিউট করে ফেলতে পারি। থার্ড এলিমেন্ট হচ্ছে যে এটাকে আমরা বলি, আমরা কনভেনশনাল লিটারেচার বলে আমরা ডিমান্ড সাইড, চাহিদার দিক থেকে আমরা ইন্টারভেনশন করা, সেটা কিন্তু অলরেডি বাংলাদেশ ব্যাংক অলরেডি করছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আব্দুর রহমান খানকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বিকেলে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে লাগাতার আন্দোলনের মুখে অপসারণ করা হয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমকে। তার সহ মোট 10 সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়। শেখ হাসিনা সরকারের পতনের পর এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ করে আসছেন সংস্থাটির বিভিন্ন বিভাগের কর্মীরা। এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা সহ নানা অভিযোগে তার পদত্যাগ দাবি করে আন্দোলনে নামেন কর্মকর্তা কর্মচারীরা। পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তারা। আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করাই অন্তর্বর্তীকালীন সরকারের মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে সংস্থার বক্তব্যে এসব কথা উঠে আসে। সেমিনারে রাষ্ট্র সংস্কারে সবার আগে আইন শৃঙ্খলার পুনর্গঠনে জোর দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বৈষম্যহীন রাষ্ট্র গঠনে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে এ সেমিনারের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে নতুন বাংলাদেশ নির্মাণে নিজেদের মতামত তুলে ধরেন শিক্ষার্থী, উদ্যোক্তা, গবেষক সহ অনেকে। সভায় রাষ্ট্রীয় গুম খুনের বিচারের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি। সমন্বয়ক বলেন, বৈষম্য দূর করতে সব খাতে সংস্কার দরকার। সবার আগে নজর দিতে হবে সত্যিকারের আইনে শাসন নিশ্চিতের উপর। ম্যাথ মিস্ট্রি সলভ, তদন্ত বিভাগের রিফরমেশন এবং ল এনফোর্সের রিফরমেশন, এই বিষয়গুলো আমি আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রথম পর্যায়ে দেখতে চাই। আমার দৃষ্টিকোণ থেকে এগুলো ফার্স্ট প্রায়োরিটি। নাগরিক ভাবনায় বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ব্যাংক সহ সকল আর্থিক খাতে সংস্কার করা বড় চ্যালেঞ্জ দাবি সিপিডির। পাশাপাশি টেকসই সংস্কারের দিকে জোর দেওয়ার তাগিদ তাদের। রাজনৈতিক দলগুলি কিন্তু তাদের একটা উদ্দেশ্য একই রকম মিলে যায় যখন তারা ক্ষমতায় আসে। সেইখানেই সাধারণ ছাত্র জনতা চেক এন্ড ব্যালেন্সের ভূমিকাটা পালন করবে। সেই রকম একটা কাঠামো তৈরি করতে হবে। আমরা বক্তাদের কাছ থেকে সেটা শুনেছি। সেই কাঠামোর মাধ্যমে আমাদের ভবিষ্যতের রাষ্ট্রটা পরিচালনা করতে হবে। আর্থিক খাতের চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। তার কারণ এটার সাথে আমাদের মূল্যস্ফীতি বলেন, এটার সাথে আমাদের আমদানি সক্ষমতা বলেন, এটার সাথে আমাদের বিনিয়োগ বলেন, এটার সাথে আমাদের কর্মসংস্থান বলেন, যেগুলো নাকি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনেরও একটা পেছনে কার্যকারণ হিসাবে কাজ করেছে। দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও উঠে আসে সেমিনারে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যবসা বাণিজ্যের সার্বিক পরিস্থিতি ও করণীয় নিয়ে মতবিনিময় সভা করছে বিভিন্ন ব্যবসায়ী চেম্বার ও সংগঠন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কারণ এই সংসদ গ্রহণযোগ্য নয়, এই সংসদ জনগণের ভোটে হয় নাই। তাহলে যদি বাণিজ্য সংগঠনগুলিও কি ওইভাবে হয়েছে? জনগণের ভোটে বা ওই মেম্বারদের ইচ্ছার প্রতিফলন তো সেগুলি হয় নাই। তাহলে আমি আজকে দাবি করব, সময় সুযোগ মতো এই ট্রেড বোর্ডগুলিও সংস্কার করে তাদেরকেও ভেঙে দিয়ে সত্যিকার নেতৃত্ব তৈরি করার জন্য নির্বাচনের মধ্য দিয়ে এই এগুলি সমস্ত সংস্থাগুলিকে পুনর্গঠন করা হোক। ধন্যবাদ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাহবুব ভাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ব্যবসা বাণিজ্যের সার্বিক পরিস্থিতি ও করণীয় নিয়ে মতবিনিময় সভা করছে বিভিন্ন ব্যবসায়ী চেম্বার ও সংগঠন। সরাসরি আবারও চলে যাচ্ছে সেখানে। আমি মনে করি যে আপনাদের সবার মধ্যে এই ধরনের একটা মনোবৃত্তি কাজ করবে এবং এইটা 2 দিনের কিছু চালে আসবে না। আপনি যদি 15 বছর 16 বছর যদি মানে করতে পারেন, চেষ্টা করতে পারেন, তো 15 মাস বা মানে 1.5 মাস আপনি অপেক্ষা করতে পারবেন না, এটা তো কথা বলতে পারেন না। দেখো আমাদের মধ্যে যেন ইউনিটিটা ভেঙে না যায়। এবং আমার ধরেন ফেডারেশন ইজ আওয়ার অ্যাপেক্স বডি। আমরা সবাই এখানে অনেকে আমার প্রাক্তন সভাপতিবৃন্দ আছেন। আমরা বিভিন্ন সময় আমরা নিজেদের ইয়েতে আমরা চেষ্টা করেছি। আগে আমাদের প্রক্সি ভোট ছিল, আমি প্রক্সি ভোট বন্ধ করে দিয়েছি। তারপরে আমাদের বিভিন্ন মানে ভাবে যে আমাদের যে নমিনেশনে আমরা বলেছি 12 জন, সেখানে এখন কত 40 জন নাকি কয়জন 38। এখন চিন্তা করেন, আমরা বলছি 12 জন, সেখানে এখন 38। তো এইটা তো হতে পারে না। দেখো আমরা এটাকে ইনস্টিটিউশনাল রিফর্মটা আমরা করি এবং করতে তো অসুবিধা নেই। আমাদের পাস্ট প্রেসিডেন্টরা আছে, আপনারা যাদেরকে মনে করেন আরও এক্সপার্ট লোকদেরকে দিয়ে করেন এবং সেটার সামনে ফেডারেশনটার জন্য আমাদের মানে মুকুট হয়ে থাকে, সেইখানের জন্য আমরা সবাই একত্র হতে পারি। তো ওইখানে আবার ওই দলীয় রাজনীতি এবং তার ভিত্তিতে আমরা যদি রিক্রুটমেন্ট করি সেটা যেন না হয়, আমরা এইটা চেষ্টা করতে থাকি। আমি এই আন্দোলনের বিজয়ের জন্য ছাত্র জনতা সবাইকে বিশেষ ধন্যবাদ এবং আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইটাকে এই বিজয় আমরা কারো একা নয়, সবাই মিলে আমরা এই বিজয়টা এনেছি এবং আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে।
যাত্রাবাড়ী আড়তে সিন্ডিকেট এবং চাঁদাবাজি বন্ধ সহ 9 দফা দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এ সময় ব্যবসায়ীরা নিজেদের সমস্যার কথা তুলে ধরে দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন। বুধবার সকালে যাত্রাবাড়ী আড়তে ব্যবসায়ীদের সাথে ছাত্রদের এক মতবিনিময় সভা হয়। গেল কয়েক মাস ধরে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে দিশেহারা সাধারণ মানুষ। ব্যবসায়ীদের সিন্ডিকেট ও পথে পথে চাঁদাবাজির কারণে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না প্রয়োজনীয় পণ্যের দাম। তবে অন্তর্বর্তী সরকারের গঠনের পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি কাজ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর অন্যতম যাত্রাবাড়ীতে আড়তদারদের সাথে মতবিনিময় করেন। বলেন, সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। বাজার যদি আজকে সিন্ডিকেট মুক্ত হয়, চাঁদাবাজি মুক্ত হয়, ট্রোল মুক্ত হয়, দেখবেন দ্রব্যমূল্যের দাম অটোমেটিকলি কমে আসবে। সাধারণ মানুষও কম দামে কিনতে পারবে, ব্যবসায়ীরাও অনেক বেশি লাভ করতে পারবে। এ সময় ব্যবসায়ীরা ছাত্রদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে তা 10 দিনের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। মালিকরা কিন্তু নিজেরাই কন্ট্রোল করে, সেখানে কোনো সিন্ডিকেট আইসা কোনো মালিকের সাথে পেরে উঠবে না। অবশ্যই আমরা এই দ্বিতীয় দাবির পক্ষে আমরা সকল মার্কেট মালিকরা এবং ব্যবসায়ীরা আমরা একমত। তোমাদের দ্বিতীয় দফা আমরা মেনে নিলাম। যাত্রাবাড়ির আড়ত থেকে সরকার দৈনিক 1,80,000 টাকার রাজস্ব আদায় করে। এরপরও এই আড়তে নানা হয়রানির সম্মুখীন হতে হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থছাড় কম হওয়া গত অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে 80.92%, যা 4 বছরের মধ্যে সর্বনিম্ন। মোট 2,05,858 কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে 2023-24 অর্থ বছরে। মঙ্গলবার গত অর্থ বছরে এডিপি বাস্তবায়নের প্রতিবেদন প্রকাশ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের IMED। গেল অর্থ বছরে বরাদ্দের 19%-এরও বেশি অর্থ শেষ পর্যন্ত ব্যয় করা যায়নি। বছরটিতে এডিপি বরাদ্দ ছিল 2,54,352 কোটি টাকা। একক মাস হিসেবে অর্থ বছরের শেষে জুন মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল 23.38%, যা আগের অর্থ বছরে ছিল 23.45%। শেয়ার বাজারের খবর। 2 কার্যদিবস সংশোধনের পর বুধবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি লেনদেন ছাড়িয়েছে 1200 কোটি টাকা। এ সময় প্রধান সূচক DSAX 84.81 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,952 পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 116টির, কমেছে 239টির। অপরদিকে অপরিবর্তিত রয়েছে 42টি কোম্পানির বাজার দর। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক বেড়েছে 132.55 পয়েন্ট। লেনদেন 18,13,00,000 টাকা। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হয়েছে 118 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 159 টাকা 34 পয়সায়। বেড়েছে ইউরোর দরও, বিনিময় হচ্ছে 136 টাকা 17 পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে ভারতীয় রুপির, বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে সৌদি রিয়েলের, বিনিময় হয়েছে 31 টাকা 59 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও আজ অপরিবর্তিত রয়েছে। এ সময় মুদ্রাটির বিনিময় হয়েছে 32 টাকা 29 পয়সায়। দর বেড়েছে কুইতি দিনারের, বিনিময় হয়েছে 387 টাকা 58 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দরও বেড়েছে, বিনিময় হয়েছে 26 টাকা 78 পয়সায়।
আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।